আরে ভাই, তুই আমাকে একটা কথা বলতো, আরে যে আইটেম তোর পাঠানোর কথা ছিল সে তো এখনো এলো না। আমার কথাটা ভালো করে বোঝ। দেখ, আমি তোকে টাকাটা তো আগেই অ্যাডভান্সে তোকে দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখ, ডিলাক্সের নাম করে তুই যদি আমাকে সস্তা মাল পাঠাস না, তাহলে বাকি মজা তোর কাছ থেকেই উসুল করব। মনে থাকবে তো? আরে আজকে তো কাজ হয়েই যাবে। এতক্ষণ ধরে ব্যাগের ভেতর থেকে হাত পা ব্যথা হয়ে গেছে। কত কি করতে হয় সাবরিনা। হায়, ওরে বাবা রে, আইটেম! এই কার্টুনটা আবার কে? একটা কথা বলবো তোমাকে, হয়তো তোমার একটু আশ্চর্য লাগবে। দেখো, আমি জানি আমাদের বিয়ে হয়েছে, কিন্তু জানি না আমি সেসব কিছুই মনে করতে পারছি না। আগের সমস্ত যত মেমোরি ছিল সব ইটস জাস্ট ব্ল্যাঙ্ক। জাস্ট কিছু মনে করতে পারছি না। ডোন্ট ওয়ারি আদিত্য, আস্তে আস্তে আমি তোমাকে সব মনে করিয়ে দেব। থ্যাঙ্ক গড, ওই ফুলটার জন্য আদিত্য আস্তে আস্তে নিজের রূপে ফিরে আসছে। এক মিনিট, এই রিংটা মনে আছে? এটা রিং নয়, আমার হৃদয়, যা ডাক্তারের কাছে সবচেয়ে বেশি সেফ থাকবে। অফকোর্স মনে আছে, এই রিং আমি তোমাকে পড়াতে চেয়েছিলাম। কিন্তু পড়াতে পারোনি, আর যেটা সেদিন করতে পারোনি সেটা আজ পূর্ণ করে দাও। ওরে বাবা রে, আরে তো শুধু ডিলাক্সই নয়, তো সুপার ডিলাক্স। আর এইরকম সুন্দর জিনিস তো আমি ছোট থেকেই পাওয়ার অপেক্ষায় ছিলাম। এবার এইটা কে? নতুন আইটেম? হ্যাঁ, মনে হচ্ছে ওকেও আমাকেই ঠিক করতে হবে। মজা চাই না স্যার? ইয়েস, এত মজা পাবেন যে আপনি জীবনে কোনো দিনও ভুলবেন না। ওরে বাবা রে, গো, ক্লোজ ইউর আইজ। ইয়েস ম্যাম। এক্সকিউজ মি, আদিত্য কোঠারির রুম নাম্বারটা কত? সরি ম্যাম, আমাদের গেস্ট ডিটেলস আমরা দিতে পারবো না। এই জগৎ যে কেন আমায় শুধরোতে দেয় না? যতক্ষণ না দু একজনকে মেরে ফেলছি কাজই হয় না আমার। নো প্রবলেম। সরি। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কি হলো? চলো তো।
অন্য কোনো নামে বুকিং করেছে, কিন্তু এটুকু আমি শিওর যে ওরা এই হোটেলেই আছে। কি করে খুঁজবো, কি করে জানতে পারবো কোন রুমে আছে? ইঁদুরকে নিজের গর্ত থেকে বের করার জন্য আমাকে ফায়ার অ্যালার্ম ইউজ করতে হবে। বাইরে চলো, বাইরে চলো। এখানে লাগলো কি করে? চলো, সবাই বাইরে চলো, আগুন লেগেছে। এখান থেকে পালাও। আগুন লেগেছে। আরে সবাই পালাচ্ছে নিজের জীবন বাঁচিয়ে, কিন্তু আমার লায়লা মজনু কোথায়? মনে হচ্ছে সবাই বেরিয়ে এসেছে। এক্সকিউজ মি, আর কেউ নেই ভিতরে? না না ম্যাম, যারা ভেতরে ছিল ওখানকার এক্সিট দিয়ে তাদের বার করে দিয়েছি। তারা সবাই সুইমিং পুল এরিয়াতে আছে। আপনিও আসুন প্লিজ। থ্যাংক ইউ। যাদের আমি সব জায়গায় খুঁজছিলাম তারা এখানে পুলে মজা করছে, আরো মজা করাচ্ছি এবার। এক্সকিউজ মি ম্যাম, আপনি কোন রুমে আছেন ম্যাম? অ্যাকচুয়ালি আমি না, আমার ফ্রেন্ড আছে এখানে, রুম নাম্বার 103। সরি ম্যাম, এই পুল শুধু গেস্টদের জন্য। আমি আপনাদের গেস্টের স্পেশাল গেস্ট। ওকে, রুলস আর রুলস ম্যাম, কোনো ভিজিটারদের এখানে অ্যালাউ করা হয় না। সরি ম্যাম। এখানে আমায় ওয়েট্রেস হয়ে আসতে হবে। আচ্ছা আদিত্য, আমার মনে হয় সুইমিং খুব ভালো একটা এক্সারসাইজ। একদমই তাই, কিন্তু ওর থেকেও বেটার কিছু আছে।
আলিয়া তাকাও, আলিয়া প্লিজ তাকাও, আলিয়া প্লিজ প্লিজ কাম অন, আলিয়া 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 শ্বাস নাও, আলিয়া প্লিজ। আলিয়া আলিয়া তুমি ঠিক আছো তো? এসব কিভাবে হলো হঠাৎ করে? ছাড়ো এসব, চলো রুমে যাই, তুমি এখন খুব ক্লান্ত আছো। এখনই হাঁপিয়ে গেলে আলিয়া? খেলা তো সবে শুরু হয়েছে। তুমি কি ভেবেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে আদিত্যকে আমার থেকে দূরে করে দেবে? কিন্তু তুমি ভুলে যাচ্ছ হয়তো যে লুকোচুরির চ্যাম্পিয়ন হলো সাবরিনা। সাবরিনার নজর থেকে কেউ বাঁচতে পারে না। তোমাদের দুজনের মিলন আমি হতেই দেব না, কারণ স্বামী স্ত্রী হিসেবে তোমরা যদি এক হয়ে যাও তাহলে আমি আদিত্যকে আর কোনো দিন আমার বিষ-পুরুষ বানাতে পারবো না। আর সেই জন্য আলিয়া, তোর এই হানিমুন ট্রিপ হবে তোর জীবনের শেষ ট্রিপ, আর তাও তোকে টাচ না করেই। আদিত্য, আদিত্য, আমি তোমাকে বলছি যে জলের ভেতরে কিছু ছিল। আমার মনে হচ্ছিল আমাকে নিচের দিকে কেউ টানছে। আদিত্য, আলিয়া শোনো, আমিও ওখানে ছিলাম, আমি দেখেছি ওখানে কিচ্ছু ছিল না। বোধহয় জলের ফোর্স আর কারেন্টের জন্য তোমাকে নিচে টানছিল। আদিত্য, আমি তোমাকে কি করে বিশ্বাস করাই? কিছু তো সমস্যা আছে এখানে। ওই হঠাৎ পর্দায় আগুন লেগে যাওয়া, ওই শুনলে না তুমি ম্যানেজার কি বলছিল? এখানে এইসব প্রথমবার হচ্ছে। আমার ওই সুইমিং পুলে অ্যাক্সিডেন্ট। আদিত্য, আমি বলছি তোমাকে কিছু সমস্যা আছে, হয়তো ইচ্ছা করে কেউ এগুলো করছে। আলিয়া প্লিজ কাম ডাউন। জীবনের সব সমস্যা আমাদের সাথে রিলেটেড নয়। এই যে যা কিছু ঘটেছে এটা একটা কোইন্সিডেন্স আর কিচ্ছু নয়। রিল্যাক্স, আমি আছি তো। ইউ নো হোয়াট, সব ভুলে যাও। তোমার মুড ঠিক করার জন্য আমি তোমাকে সাহায্য করব। সো হোয়াট অ্যাবাউট আ হাফেনলি প্রফেশনাল মাসাজ? আর ইউ সিরিয়াস? ইয়েস। ম্যাম প্লিজ। কি হয়েছে? আমার মনে হলো পেছনে কেউ ছিল। কেউ নেই আলিয়া, এটা তোমার মনের ভুল। শুধুমাত্র আমরা দুজন। আমার না মাথাটা খুব ব্যথা করছে, আমি একটা ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, আলিয়া, আলিয়া, আর ইউ ওকে?
আদিত্য, আমি বলছি তোমাকে এখানে কিছু সমস্যা আছে। এই কলার খোসাটা এখানে কি আলিয়া, করে আলিয়া, এলো, আলিয়া, হ্যাঁ? relax. আদিত্য না, আই এম সরি, না আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে আলিয়া, যেতে চাই, ইয়েস, please। কাম ডাউন, চলে যাব, এক্ষুনি চলে যাব এখান থেকে, এসো। তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজ বেঁচে গেলি। তোর সিঁদুরের শক্তির জন্য আমি তোকে ছুঁতে পারবো না, না হলে তোকে কবেই শেষ করে ফেলতাম। এখন যে করেই হোক ওদের দুজনকে আলাদা রাখতে হবে, না হলে ওদের যদি মিলন হয়ে যায় তাহলে আমি আর কিচ্ছু করতে পারবো না। অনেক হয়েছে দূর থেকে খেলা, এবার আসল খেলা শুরু। আদিত্য, আমি বলছি তোমাকে, আমি এই রিসর্টে আর থাকতে চাই না, আমরা চলে যাই, চলো। এখন এই এত রাতে কোথায় যাব? আলিয়া, তুমি ওই রুমে থাকবে না তো? আমি অন্য রুম নিচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না? আমি রিসর্টেই থাকতে চাই না। আলিয়া, রেস্টুরেন্টে গিয়ে বসে, চলো। সকালেই আমরা নতুন রিসর্টে চলে যাব, ওকে? ততক্ষণ আমি অনেক সময় পেয়ে যাব। থ্যাংক ইউ। মানুষের জগতে তোমায় স্বাগত জলাক্ষিণী। সাবরিনা, এত বছর পর মনে পড়লো জলের যক্ষিণী জলাক্ষিণীকে। নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। সমস্যা তো আছেই। অনেক বছর বাদে আমি আমার 20 পুরুষ আদিত্যকে পেয়েছি, কিন্তু আলিয়া নামের একটা মেয়ের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তোমাকে যে করেই হোক ওদের দুজনের মিলন আটকাতে হবে। সেজন্য আমি তোমার সাহায্য চাই, আমাকে সাহায্য করো। ধরো, এই নাও, কফি খাও। কফি খাবো না আমি, আমি তোমাকে বলছি আমি এখানে থাকতে চাই না, আমরা এক্ষুনি বেরিয়ে যাই, চলো। আলিয়া, জাস্ট 2 মিনিট, আমরা একটু শান্তিতে এখানে বসি, একটু পরে গিয়ে রিসেপশনে কথা বলবো। ও মাই গড, সানিয়া! তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে দেখা করতে এসেছি। মজা করছিলাম। এমনিতেও বিশ্বাস করবে না আদিত্য, আজই আমি তোমার কথা ভাবছিলাম আর তুমি এখানে। সত্যি অনেক বছর বাঁচবে তুমি। সানিয়া আমার ওয়াইফ। লাভ অফ মাই লাইফ, আলিয়া।
হাই, নাইস টু মিট ইউ। হোয়াট? হার্ট ব্রেকার আদিত্য কোঠারি বিয়ে করে নিয়েছে? খোলা আকাশে যে উড়তে পছন্দ করত সে খাঁচায় বন্দি হয়ে গেছে। হ্যাঁ সানিয়া, আই মিন এই আদিত্য আর ওই আদিত্য নেই, বদলে গেছে অনেক। মানুষ বদলে যায় মিস্টার, কিন্তু মানুষের ভাগ্য কখনো বদলায় না। আর এমনি তো আমার সলিড ডাউট হচ্ছে যে এই বিয়েটা কতদিন টিকবে।